মানসিকভাবে তারা মানে কুক্ষিগত সেটা বোঝা যায়, এরকম একটি সম্পর্ক যেটা হেলদি সেটাকে নিয়ে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছিলাম। আসলে আর বলতে পারে না, এবং আমি সবার আগে শুরুই করেছিলাম নিছক গল্প। এক্ষেত্রে ব্যক্তি বা কোনো সম্প্রদায়কে আঘাত করার ইন্টেনশন আমার ছিল না, সেটা আমি বলেছি। কিন্তু কেন বললাম, কারণ এই তুলনামূলক বিচারের দরকার ছিল না। একজন ফাদার তিনি একজন নানকে লিপ দেওয়ার সময় যা তৃণমূলীরা করে আর কি, সেটা ওনার মাইন্ড সেট আপ থেকে বেরোতে পারিনি। একজন ফাদার একজন নানের হাত টিপে ধরেন, কাঁধে হাত দেন, মানে শরীরের 100% তাদের সাথে সহমত, 100% সহমত। তার প্রমাণ হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচন দেখুন না, এই শাহজাহান শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে। ওখানে গণতন্ত্র আছে, ওখানে তৃণমূল তন্ত্র চলছে। তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে, বিরোধী বলে কেউ থাকবে না। কেউ কন্টেস্ট করতে চাইলে তার মৃত্যু অনিবার্য, তার জন্য তার সিম্বলিক হিসাবে কাপড়ের সাদা থান পাঠিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে। আমরা 2021 নির্বাচনে আমরা ওখানে ক্যান্ডিডেট দিয়েছিলাম, আমরা তো জানি ভোট পরবর্তীতে কী হচ্ছে। এই শিবু হাজরা আমাদের ছেলেদের সাথে কী অন্যায় করেছে, এবার এই শাহজাহান শেখদের নেতৃত্বে কী অন্যায় হচ্ছে আমরা সব করে দিচ্ছি। সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরো বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চাকে পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন? এটা আপনি একজন আধিকারিক, যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে, আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না, এটা মনে করার কোনো জায়গা নেই। मैं इसी उससे आई हूँ कि आप डरे नहीं और मुझसे आके बात करें। मैं पूरा दिन यही हूँ, हर घर में जाऊँगी, चाहूँगी कि वो मेरे हमसे बात करें, टीम से बात करें और हम उन सारी कंप्लेंट्स पे जो भी आगे आएगा उन पे काम करेंगे। मैम इसीलिए कोर्ट में जा रही हैं महिलाएं, ताकि कोर्ट में कुछ तो करेगी। पुलिस कुछ नहीं करती है और जब महिलाएं आगे जाती हैं तो उन्हीं के जो रिश्तेदार हैं उन्हीं को अरेस्ट कर लेती है पुलिस। और ये पहली बार नहीं है, मैं बहुत बार आ चुकी हूँ। हर इलेक्शन के बाद जो भी प्रॉब्लम्स आती हैं आपने देखा हर इलेक्शन के बाद कि প্যাকেটে লেখা আছে যে 1 মাসের মধ্যে সেটা খেতে হবে, 1 মাস পেরিয়ে গেলে আর খাওয়া চলবে না। তা সত্ত্বেও সেদিনে 50-এর ঊর্ধ্বে ফ্যামিলিকে অলরেডি এই মাল বিলি হয়ে গেছে। 100 বার জানি যে সঙ্গে সঙ্গে তুরন্ত আমি ঘর নিয়ে যাইনি, তখনও আমার ব্যাগে ঢোকানোর আগে একটু হলেও দেখেছি আমি, যে এটা দেখা দরকার আছে। আমি ডিস্ট্রিবিউটার যে দিয়েছে তার কাছে গেলাম, তার বক্তব্য কি দাদা এটা কোনো অসুবিধা নেই, প্যাকেটটা ছেঁড়া থাকলে হয়তো ক্ষতি হতো, যেহেতু সিল করা আছে কিচ্ছু হবে না, নিয়ে যান, যদি কিছু হয় তা আমি দায়িত্ব নেবো। তাহলে ও কিভাবে দায়িত্ব নেবে? ও ডাক্তার নয়, ওর মেডিকেল কোনো শিক্ষা নেই, কিচ্ছু নেই, তার সাথে ও কি করে দায়িত্ব নেবে? এতগুলো ফ্যামিলির ও দায়িত্ব নিতে পারে না।